নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। দেখে নেবো তোমাদের সম্পর্কের ওপরে মায়ের আর মহাদেবের তরফ থেকে কি বার্তা আসছে, কি ব্লেসিং আসছে। চলো, যদি এখান থেকে তোমরা কিছুটা গাইডেন্স পেয়ে যাবে যে তোমাদের সম্পর্কটা কীভাবে চালাবে বা কী প্রয়োজনের মধ্যে কি করা উচিত, তো মায়ের আর মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আছে, কি বার্তা আছে, সেগুলো 7টা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার জন্য ভেবে দেখছো। আর প্রথম থেকে যারা সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, এতটা সাপোর্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, কমেন্ট করার জন্য, সব কিছুর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো প্লিজ চলো, পজিটিভ থাকো। দেখে নিই যে তোমাদের প্রোগ্রাম, তোমাদের পার্টনার আর তোমাদের এই সম্পর্কের মধ্যে কি আশীর্বাদ, কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে। চলো, প্লিজ পজিটিভ থাকো। যারা কথা ভেবে দেখছো, প্লিজ পজিটিভ থাকো। প্লিজ মা সাহায্য করো, যারা দেখছেন তাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। 7টা কার্ড নেব। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে তোমাদের তরফ থেকে কি বার্তা আসছে, কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে। এটা গাইডেন্স হিসেবে নেবে, যেগুলো করলে তোমাদের সম্পর্কের উপরে আরও কিছু আশীর্বাদ আসবে, কিছু পজিটিভিটি আসবে। কটা কার্ড হলে একটু দেখে নি। আর 2টো কার্ড লাগবে। মা প্লিজ হেল্প করো, আর 2টো কার্ড লাগবে, আর 2টো কার্ড লাগবে। যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। আর একটা আমার কার্ড লাগবে। মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আর বার্তা আসছে। না, 2টো কার্ড এসছে, তবে নেবো না। আমি ভেবেছিলাম একটা এসছে, আমার একটা কার্ডই লাগবে। যেটা আসা সেই কার্ডটা ঠিক আসবে। প্লিজ হেল্প করুন, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। আর একটা কার্ড আমার লাগবে। আর একটা কার্ড আমার লাগবে। প্লিজ তোমরা পজিটিভ থাকো। একটা কার্ড যতক্ষণ না আসছে আমাকে একটু, হ্যাঁ চলো একটা কার্ড পরে নেব। এই মুহূর্তে হয়তো কোনো কার্ড আসবে না, তো একটা কার্ড পরে নেব। এখানে হচ্ছে মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের উপরে যেটা বার্তা আর ব্লেসিং, সেটা হচ্ছে তোমরা যাকে বিশ্বাস করো সেই বিশ্বাসটা কখনো হারাতে দিও না। এবং যার কাছে যেটা প্রার্থনা করছো, সে যার কাছেই করো না কেন, সেটা কিন্তু তোমাদের সেটা ঠিক গ্রহণ করা হবে। মানে ঈশ্বরের তরফ থেকে তোমাদের প্রার্থনাটাকে শোনা হবে, তোমরা যেটা চাইছো সেটা হবে। হয়তো কিছুটা সময় লাগছে, দেখো আমাদের কর্ম আছে, আমাদের ভাগ্য আছে, এছাড়া আমাদের কিরম কি কাজ করছি, কিভাবে চলছি, গ্রহগত কেমন অবস্থান করছে আমাদের গ্রহগুলো,
সবারই আলাদা, তার জন্য সবার পরিস্থিতি আলাদা। কিন্তু এখানে সার্বিকভাবে আমি বলে দেবো, যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের সঙ্গে তো এক হবে না, সেগুলো পার্সোনাল রিডিংয়ে হয়, কিন্তু সার্বিকভাবে একটা বলে দেওয়ার পর তোমাদের কিছু তো গাইডেন্স তোমরা নিশ্চয়ই পাবে, যেখান থেকে তোমাদের একটু হেল্প হবে তোমাদের সম্পর্কতে কী করা উচিত বা কী ব্লেসিং তোমরা পেলে। তো সেখান থেকে বলবো যে এটা মহাদেবের কার্ড থেকে এটাই বলবো যে যে প্রার্থনা করছো, যার কাছে করছো, যদি সমস্যা কিছু থাকে তার জন্য যদি করে থাকো, তো চেষ্টা করো সেটাতে বিশ্বাস দিয়ে করা, কোনো রকম সেখানে কোনো রকম অবিশ্বাস রাখবে না। যাকে বিশ্বাস করে করছো তার উপরে বিশ্বাস করে করো, সেখানে তোমাদের প্রার্থনাটা শোনা হবে। এখানে হচ্ছে তোমরা একে অপরের জীবনে আসার পরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে, কেননা তোমাদের এই সম্পর্কটা কিন্তু একটা ভালো সম্পর্কের মধ্যে পড়ো, এবং সম্পর্কটা কিন্তু অনেকটা গভীর সম্পর্ক। তোমাদের একটা কোথাও একটা ভালো কানেকশানটা খুব স্ট্রং, তার জন্য হচ্ছে তোমাদের একে অপরকে খুব ভালো ফিল করতে পারো, তোমরা একে অপরের অরা ভাইব্রেশনগুলোকে বুঝতে পারো, কারণ তোমরা কোথাও না কোথাওভাবে সুন্দর করে কানেক্টেড। তো এখানে তোমাদের এটাই বার্তা তোমাদের জন্য, যে তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসবে, কিছু ম্যাজিক বলা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি কিছু ব্লেসিং আসবে তোমাদের জীবনে, এবং তোমরা হয়তো একে অপরের জীবনে এসছো একটা ব্লেসিং হিসেবে, সেটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারো। তার জন্য তোমরা কোথাও ভীষণভাবে নিজের ভাবে একে অপরকে, এবং তোমরা চাওই না যে এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসুক। এখানে বার্তা যদি দেখি তো তোমাদের সম্পর্কে একটা ভালো ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে, এবং তোমরা না একে অপরকে নিজেদের কাজেও একে অপরের কাজে গ্রোথ দেবে, কেননা তোমরা এখানে তোমাদের এনার্জিটা যেহেতু খুব ভালো, তো একজনের ভাইব্রেশন একজনকে এগোতে সাহায্য করবে। এখানে তোমাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে, আর সেটা নিয়ে যদি তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, বা হয়তো এরকম হতে পারে যে দুজনের মধ্যে সমস্যা হয়নি কিন্তু অর্থনৈতিক দিক নিয়ে হয়তো কেউ খুব ব্যস্ত হয়ে আছো, তো সেখানেও কিন্তু তোমরা কিছু না কিছু ভালো খবর পাবে, যে যেটা আশা করছে। এবার কে কতটা ভালো খবর পাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সে কি কাজ করছে, কতটা সে আশা করে আছে তার উপরে। কিন্তু সার্বিকভাবে যদি বলি তো বলবো যে তোমরা হয়তো কোনো কাজে কিছু ইনভেস্ট করেছো, বা কিছু হয়তো সেখান থেকে আশা করছো, তো এখান থেকে কিন্তু মায়ের যে বক্তব্য সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে সাকসেস পাবে। জীবনে অর্থনৈতিক যদি সমস্যা থাকে সেই ব্লকগুলো ক্লিয়ার হবে, এবং যেহেতু এখানে মায়ের সব বার্তাটাই নেব আমি, তো এটাই বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। এখানে বলবো যে তোমাদের গুড লাক আসবে, তোমাদের ভাগ্যতে অনেক পরিবর্তন আসবে, তোমাদের সম্পর্কে অনেক পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনগুলো কিন্তু সব ভালো পরিবর্তন, যে পরিবর্তনগুলো তোমাদের জীবনে এগোতে সাহায্য করবে, এবং যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে অনেক স্ট্রং করবে। তোমরা একে অপরকে যতটা সাপোর্ট করো তার থেকে হয়তো বেশি সাপোর্ট করবে, তোমরা একে অপরকে যতটা বোঝো, একটা যে ভালো পরিবর্তনের কার্ড এসে যে একটা ভালো পরিবর্তন আসবে, তারপরে কি হবে না তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা দেখবে এক ধাপ করে সুন্দর ভালো একটা দিকে এগোচ্ছ, যে দিকটা তোমাদের বরঞ্চ একটা লাইটের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে তোমাদের সম্পর্ক দিকটাও বলবো। এখানে কেউ আছো প্রচুর চিন্তা করো, তো বলবো যে অনেক চিন্তা করো না, যেগুলো যে চিন্তা করলে সমস্যার সমাধান হবে সেই চিন্তাটাই করো, কারণ আমরা যখন অনেক চিন্তা করি না তখন সেই চিন্তার মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা চিন্তা ঢুকে যায়, গিয়ে আমাদের কী হয় আরও যে মনের যে অবস্থাটা সেটাকে আরও বিগড়ে দেয়, আরও সমস্যা হয়ে যায় আমাদের। যেটা ভাবতে চাইছি তখন সেটা সেই মুহূর্তে ভাবতে পারছি না, হয়তো মাথার মধ্যে অন্য কিছু হচ্ছে। তো সেখান থেকে বলবো এখানে মহাদেবের বার্তা যে যেটা করছো একনিষ্ঠভাবে করো, যে সম্পর্কটা নিয়ে ভাবছো সেটা যখন তুমি সম্পূর্ণ সমর্পিত করেছো নিজেকে, তো সেটাকে নিয়ে ভাবো, সেটাকে নিয়ে এমন কিছু ভেবো না যে সম্পর্কটা কোনো রকম কোনো ড্যামেজ হবে, সেটাকে নিয়ে সেইগুলো ভাবো যে সম্পর্কটারও গ্রোথ হবে, কারণ তোমরা কিন্তু এখানে সম্পর্কটার গ্রোথ চাইছো। তো তার জন্য এখানে মহাদেবের তরফ থেকে বার্তা হচ্ছে যে যেটা করছো সেটাকে সুন্দরভাবে করো, একনিষ্ঠভাবে করো, এবং সেখান থেকে তোমাদের যেটা চাইছো সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে, যে তোমাদের চাওয়াটা তোমাদের উইশটা সুন্দরভাবে পূর্ণ হবে। এবং শুধু তাই নয়, তোমাদের এখানে কিন্তু সম্পর্কের মধ্যে খুব একটা বারবার বলছি যে ভালো একটা পরিবর্তন ঘটবে। এখানে তোমাদের কিছু এনার্জিরও পরিবর্তন ঘটবে, তোমার এবং তোমার পার্টনারের দুজনেই দেখবে যে অনেকটা পজিটিভ ভাবতে পারছো, যেটা হয়তো কিছুদিন আগেও পাচ্ছিলে না, শুধুমাত্র হয়তো নেগেটিভ চিন্তা ভাবনাই আসছে বা কিছু, এখানে কিন্তু তোমরা কিন্তু একে অপরের জন্য অনেকটা পজিটিভ ভাবতে পারবে। আর কি এসছে দেখো, তোমাদের সম্পর্কটা হচ্ছে গড গিফটেড। তোমাদের এখানে অনেকেই আছে যারা ভালো সোল কানেকশানে আছে, যার সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, কোনো ঠুনকো সম্পর্ক, কোনো টাইম পাস সম্পর্ক নয়।
এখানে তোমরা কিন্তু কেউ কারোকে অপশান হিসেবে ট্রিট করছো না। তোমরা এখানে কেউ কারোকে টাইম পাস এনার্জি নিয়েও মিশছো না। তোমরা এরম কেউ এই মুহূর্তে ভাবছো না যে ঠিক আছে আমার জীবনে যখন এখন কেউ আসেনি, কিছুটা সময় আমি এখানে কাটাই, তারপর আমার যখন আমার জীবনে কেউ আসবে তখন আমি এটা থেকে বেরিয়ে যাব। একদম টাইম পাস এনার্জি তোমরা নেই। না তো তোমরা এখানে কোনো রকম কোনো কিছু প্ল্যানিং করে এসছো বা কিছু, তোমাদের দুজনের দেখা করানো হয়েছে, ডিভাইড করিয়েছে, ঈশ্বর করেছে, এটা হওয়ার ছিল। তোমরা একে অপরের জীবনে এসছো, এটাও হওয়ার ছিল। এবং তোমরা এখানে কোথাও একে অপরকে সুন্দর গ্রোথ দাও, কোথাও একে অপরের পরিপূরক। তো তার জন্য তোমরা যেমন সোলমেট ভাই নাও, তোমরা এখানে টুইনও আছো, সোলমেটও আছো, এখানে ফার্স্ট লাইফ কানেকশানেও আছো। কেন আমি এখানে কোনো একটা সম্পর্কের আমি ট্যাগ লাগাচ্ছি না, সেটা আমি শুধুমাত্র সেটা নিয়ে করি যে টুইন ফ্লেম জার্নি বলে করি। কিন্তু আজকে আমি যেটা সার্বিকভাবে করছি, এখানে যারা দেখছো তারা যে সম্পর্কতেই থাকো না কেন, সেই সম্পর্কটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক, এবং তোমরা কিন্তু এটা গিফট হিসেবেই পেয়েছো ঈশ্বরের কাছ থেকে। এখানে যেমন মহাদেবের কার্ড এসছে, মায়ের কার্ড এসছে, নানা রকম ব্লেসিং আর বার্তা দিচ্ছে, তোমরা এইগুলো মেনটেন করে চলো। ঠিক সেরকমভাবে এখানে কিন্তু এই কার্ডটা মা আর মহাদেবের একসাথে এসছে, মানে তোমাদের এখানে ডিভাইন কাউন্টার পার্ট কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে, কেউ আছো সোলমেট কানেকশানে। কিন্তু তোমাদের যেমন সোলটা হচ্ছে ওল্ড সোল, মানে তোমাদের বয়স যাই হোক না কেন, তোমাদের কিন্তু একটা অন্যরকম সম্পর্কে তোমরা আছো, যে সম্পর্কটা ডেপথ অনেকটা বেশি। এটা আমি কোনো রকম এখন বলছি না যে এই সম্পর্ক সেই সম্পর্ক, তোমরা যে সম্পর্কেই থাকো না কেন সেই সম্পর্ক শেকড়টা অনেকটা ডেপথে আছে, মানে গভীরতাটা অনেকটা। তো সেখান থেকে বলবো তোমরা এখানে কেউ একটু কাউন্টার পার্ট আছো, কেউ আছো খুব একটা স্পিরিচুয়াল কানেকশানে আছো, কিন্তু কানেকশানটা খুব ভালো, এটাকে গড গিফট হিসেবেই নিও। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের এই সম্পর্কে কী পরিবর্তন আসছে। আমারও একটা কার্ডেরই দরকার। সেই মুহূর্তে যেহেতু কার্ড আসতে চাইছিল না, তখন মনে হলো যে এখন কার্ডের সেই এনার্জি নেই যে কার্ড একটাও পড়ে। মা প্লিজ হেল্প করো। আর তখন নিলেও একটা জোর করে কার্ড নেওয়ার মতন হয়ে যেত, তাই জন্য আমি কিছুটা সময় দিলাম। এবার যেটা আসা সেটা ঠিক আসবে। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কে কি ব্লেসিং বা বার্তা আসছে। ব্যালেন্স, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে। তোমাদের সম্পর্ক তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে পারবে। তোমাদের এনার্জি খুব ভালো পরিবর্তন হবে। তোমরা যদি লক্ষ্য করে যদি দেখো যে কিছুদিন যাবত, হয়তো কয়েক মাস বা বেশ কিছু মাস বা বেশ কিছু দিন, দেখো এক একজন এক এক রকমের ফেজে আসো, যেহেতু যেমন এক এক রকম এক একজন পরিস্থিতিতে আছো, এক একজন এক এক রকমের ধাপে আছো। তো সেখান থেকে বলবো যে তোমরা যেখানে যেরমভাবে আছো একটু যদি ভাবো, তো দেখবে বেশ কিছুদিন ধরেই হয়তো কিছু স্ট্রেংথটা পাচ্ছ না, কিছু নেগেটিভ এনার্জি তোমাদের ওপর তাড়াতাড়ি এফেক্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে এবার দেখবে তোমরা আস্তে আস্তে বেরোচ্ছ। চট করে তোমাদের নেগেটিভ এনার্জি কিছু তোমাদের কাছে আসতে পারছে না, কোনো নেগেটিভ তোমরা ভাবছো না, তোমরা একে অপরের জন্য পজিটিভ ভাবছো, কোথাও তোমরা ব্যালেন্সে আসছো। এবং তোমরাই কিন্তু পারবে একে অপরকে ব্যালেন্স করতে, একে অপরকে পরিপূর্ণ করতে, একে অপরকে ভালো ভাইব্রেশন দিতে, একে অপরে গুড লাক আনতে। কারণ আবারও বলবো এখানে অনেকে আছো যাদের কানেকশানটা খুব ভালো কানেকশান, একটা স্পিরিচুয়াল কানেকশান, এবং কানেকশানের গভীরতাটাও প্রচুর। তো এই কানেকশানটা তোমরা কোথাও একটা গিফট হিসেবে পেয়েছো। এবার যদি সার্বিকভাবে বলি তোমাদের কি বার্তা এলো আর কি ব্লেসিং এলো, বার্তাগুলোকে আমি একটু আলাদা করে দিই, ব্লেসিংটাকে একটু আলাদা করে দিই, তাহলে তোমাদেরকে আরেকবার বলে দিতে সুবিধা হবে। বার্তা হিসেবে বলবো তোমরা যেটা নিয়ে ভাবছো সেই ভাবনাটা যেন সবসময় পজিটিভ দিকে থাকে, কখনোই সেটা খারাপ দিকে কিছু ভেবো না, তাহলে সেটা ক্রমশ বাড়তে থাকবে। যা ভাববে পজিটিভ ভাবো, সম্পর্কের মধ্যে কি পজিটিভিটি আছে এখনও সেটার উপরে ফোকাস করে তো সেটা বাড়ে, নেগেটিভিটিটাকে প্লিজ বেশি ভেবো না। যাকে প্রার্থনা করছো তাকে মন দিয়ে প্রার্থনা করো এবং সেখানে পুরো বিশ্বাস রাখো। কারোর হয়তো খুব তাড়াতাড়ি হবে, কারোর একটু দেরি হবে, তো সেখানে বলবো যে যেটা হবে সেটা ভালো হবে, কারণ তোমাদের প্রার্থনাটা ঈশ্বর শুনবে বা শুনছে। এখানে হচ্ছে বলবো যে তোমাদের জীবনে ম্যাজিক কিছু একটা ঘটবে, সেখান থেকে তোমাদের যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছো সেখান থেকেও তোমরা অনেকে বেরোবে। আর তাছাড়া তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আসবে, তোমার একে অপরকে যতটা বুঝছো তার থেকে আরও বেশি বুঝতে পারবে, যতটা ভালো ভাইব্রেশন দিচ্ছ তার থেকে আরও ভালো ভাইব্রেশন দিতে পারবে।
এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা পরিবর্তন আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে এবং তোমরা একে অপরকে না গ্রোথ দেবে। এখানে আবারও বলবো তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, তোমরা একে অপরকে আরো ভালো করে বুঝতে পারবে, তোমরা একে অপরের সঙ্গ দেবে, সাপোর্ট করবে এবং তোমরা একে অপরের পাশেও থাকবে। এই এই সম্পর্কটা তোমরা দুজনে একে অপরকে ফুলফিল করবে। এখানে মায়ের ব্লেসিং হচ্ছে তোমরা যে পথটায় নেবেছো বা তোমরা যে সম্পর্কটা পেয়েছো, তোমরা যেভাবে এগুচ্ছ সেখানে তোমরা সফল হবে। কেন ব্লেসিংটা আসছে সাকসেসে, তো তোমাদের সম্পর্কটা সফল হবে। কেননা এই সম্পর্কটা গড গিফট, এই সম্পর্কটা তোমরা ওপর থেকে পেয়েছো। সব কিছুই আমাদের ওপর থেকে পাওয়া, কোনো কিছুই আমরা নিজেরা করে নিতে পারি না, কিন্তু কিছু কিছু জিনিস যেমন হয় একটা স্পেশাল থাকে। তো এখানেও যারা আছো সম্পর্কে, তাদের সম্পর্কটা অনেকটা গভীর এবং এখানে কেউ আছো যারা সোল কানেকশানে আছো এবং একে অপরের সঙ্গে একদম পুরো লয়াল এবং একে অপরকে চাইছো পরিপূরক। তোমরা একে অপরকে জীবনে গ্রোথ দেবে, গুড লাক দেবে, ভালো ভাইব্রেশন দেবে, ব্যালেন্স করতে পারবে, তার কমতি তুমি পূর্ণ করতে পারবে, তোমার কমতি সে পূর্ণ করতে পারবে। এখানে কোথাও একার ব্যাপার নয়, কারণ এখানে তোমরা কেউ আছো যারা একে অপরের কাউন্টার পার্ট। তো তার জন্যই তোমাদের প্রত্যেকের এটাই বলবো যে তোমরা যে ব্লেসিংগুলো পেলে সেগুলোকে তোমরা ক্লেম করো, যাতে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু খারাপ আছে সেটা যেন চলে যায়। কেননা সম্পর্ক থেকে যত তোমরা নেগেটিভিটি রিলিজ করতে পারবে তত তোমরা পজিটিভিটিকে আনতে পারবে। আবারও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, আর যে ব্লেসিংটা তোমরা পেলে, যে বার্তাগুলো পেলে সেগুলোকে একটু ফলো করো। এগুলো মায়ের তরফ থেকে, এগুলো ঈশ্বর মানে মহাদেবের তরফ থেকে, তো প্রত্যেকটাই তোমাদের কিছু না কিছু কাজে লাগবে। তো ব্লেসিংটাকে ক্লেম করো এবং চেষ্টা করো এই এই যে বার্তাগুলো পেলে সেগুলোকে একটু একটু করে অন্তত মানার, যাতে তোমাদের সম্পর্কটা অনেক স্ট্রং হয়। কারণ এটা লং টার্ম সম্পর্ক আর এটা গড গিফট, সেটা বললামই। তো প্লিজ পজিটিভ থাকো, আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই। আমার মনে হলো একটা ব্লেসিং বা একটা বার্তা তোমাদের পৌঁছে দেওয়া দরকার, কেন জীবনে চলার পথে এগুলো আমাদের খুব লাগে, আশীর্বাদ বার্তা এগুলো লাগে। তোমাদের যদি একটুও কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।